বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, কোরবানি বা জবাইয়ের ক্ষেত্রে আড়াই প্যাঁচে জবাই করা কি জরুরি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নতুন মশলা শুনলাম, নতুন বেদাতি কথা শুনলাম। শুনেছেন আপনারা? দেশে আছে নাকি? আছে, এক এক অঞ্চলে এক এক বেদাত আছে। সব বেদাত সব জায়গায় থাকবে জরুরি নয় কিন্তু, কারণ বেদাতের তো ধর্ম স্বাধীন, কিছুর পাবন্দি নেই ওতে যে দলিল খুঁজতে হবে কোরআনে হাদিসে। যেটা করছে ওইটা হচ্ছে পরম্পরা ধর্ম, প্রচলিত ধর্ম। সুতরাং ওই ক্ষেত্রে হয়তো এক ডিস্ট্রিক্টে আছে, এক থানায় আছে, আর এক থানায় নেই, এক গ্রামে আছে, আর এক গ্রামে নেই বিদাত। যেমন হিন্দুদের ধর্ম, উত্তর ভারতের হিন্দুদের পূজা আলাদা, দেবদেবী আলাদা, আর দক্ষিণ ভারতের হিন্দুদের ধর্মকর্ম অনেকটাই আলাদা। এরাও হিন্দু, ওরাও হিন্দু। দক্ষিণ ভারত, কেরালা, কর্ণাটক, এইসব যে তামিলনাড়ু, এইসব জায়গাতে রাবণের পূজা হয়। শ্রীলঙ্কা রাবণের পূজা, হিন্দু রাবণের পূজা করে। আর উত্তর ভারতের রামের পূজা করে। রাবণ আর রাম হচ্ছে এরূপ। তো ওই রকমই হচ্ছে বেদাতিত ধর্মকর্ম, কারণ দলিলের পাবন্দি নেই, ওহির অনুসরণ নেই। আল্লাহ ওহির অনুসরণ করা ফরজ করেছেন। ওহির বিধান মোতাবেক এবাদত ছাড়া কোন এবাদত কবুল হবে না। ইসলামে দীনান ফালা ইউকবাল মিনহু। ইসলাম হচ্ছে ওহির নাম, আর ওহি ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ কখনো গ্রহণ করবেন না, কবুল করবেন না। ওহফিল আখির মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এইসব ধর্ম করে লাভ নেই, ক্ষতি, জাহান্নামে যেতে হবে আমল করে, যেহেতু ভ্রান্ত আমল। তো এখানে বলছেন কোরবানি বা জবাইয়ের ক্ষেত্রে আড়াই প্যাঁচে জবাই করা কি জরুরি? জরুরিও না, হ্যাঁ, আর আপনার সুন্নত মুস্তাহাবও না, বরং এটা যদি করণীয় মনে করেন যে এটা হচ্ছে নফল কাজ, হ্যাঁ, তাও বিদাত। আড়াই প্যাঁচের জায়গায় 3-5 প্যাঁচ যদি হয়, 5 হয়ে যায়, 7 হয়ে যায়, অসুবিধা আছে নাকি? ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে হবে, এটা তো শরীয়তের বিধান, যাতে জীবটা আরামে জবাই হয়ে যায়, ওর কষ্ট না হয়। যত ধারালো সুন্দর অস্ত্র দিয়ে জবাই করেন তত বেশি ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমের, জি, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুল যিবহা। যখন জবাই করবে তখন সুন্দরভাবে ভালো আচরণের সাথে জবাই করবে, যাতে তাড়াতাড়ি পশুটার প্রাণ বা আত্মা বেরিয়ে যায়। জি, বলছেন বা এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অর্থাৎ সুন্নাত করেননি, করতে বলেননি, এবং এর ইসলামে কোনো স্থান নাই যে আড়াই প্যাঁচে জবাই করতে হবে। এটি বিদআত ওই রকমই যেমন আব্দুল কাদের জিলানীর নাম যদি বিনা উযুতে নেওয়া হয় তাহলে কয়টি পড়বে? আড়াইটা না শোয়া? আড়াই না শোয়া? হ্যাঁ, শোয়া। শোয়া কয়টি? শোয়া এক? হ্যাঁ হ্যাঁ, শোয়া না, একের পরে শোয়া, শোয়া এক না শোয়া দুই? কয়টি? আরে ভুলে গেছেন, এই বেদাত, বেদাতি কথাবার্তা থেকে উঠে এসছেন কিন্তু ভুলে গেছেন। হ্যাঁ, ওদের শোয়া একটা, ধরেন শোয়া একটা, শোয়া মোট কথা শোয়া এক, শোয়া দুই, শোয়া তিন, মানে লম পড়ে যাবে। কিন্তু আল্লাহর নাম নিলে কিচ্ছু পড়বে না, বিনা উযুতে আল্লাহর নাম নেওয়া যাবে, রসুলের নাম বিনা উযুতে নেওয়া যাবে। কোনো জায়গায় শুনেছেন বেদাতির কাছে? না কোনো আয়াত হাদিস আছে যে আল্লাহু আকবার বলা যাবে না, সুবহানাল্লাহ বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না বিনা উযুতে? আছে? তাহলে আল্লাহর চাইতে, রসুলের চাইতে মর্যাদা বেড়ে গেল জিলানির। যদি এইটাই হয় তাহলে কাফের হতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি বলবে যে জিলানি এত পবিত্র একজন, হ্যাঁ, মানুষ, যে নবী না রসুল না, একজন আলেমই ছিল শুধু, হ্যাঁ, যে তার নাম বিনা উযুতে নেওয়া যাবে না, না হইলে পশম পড়ে যাবে, বিপদ হয়ে যাবে, তাহলে এটি কুফরি কথা, কুফরি কথা। আল্লাহ হিদায়াত দান করুন। জাতির ইসলাম কোথায় আছে আল্লাহ জানে।